আসসালামু আলাইকুম দর্শক। শেখ হাসিনার দোসরকে কেন আশ্রয় দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? দর্শক, এমনই প্রশ্ন তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান। দর্শক, ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুগত দোসরকে কেন সুরক্ষা দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এমন প্রশ্ন তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান। সোমবার নিজের ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ তুলেন সাবেক এই প্রেস সচিব। দর্শক, মারুফ কামাল খানের পোস্টটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। মারুফ কামাল খান লিখেছেন, হাসিনার ফ্যাসিস্ট রেজিম বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে আমার পরিচয় নেই। তার পক্ষে ভালো জানাশোনা আছে এমন কেউ থাকলে সাড়া দেবেন দয়া করে। কি কাজ তার কাছে আমার তা বলছি। আসিফ মাহমুদ নিয়ন্ত্রিত LGRD ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন এক কর্মকর্তা ছিল হাসিনার খুব অনুগত দোসর। 2023 সাল থেকে সেই মহাচোর ও দুর্বৃত্তটি একই পদে বহাল আছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর সেই উপদেষ্টা আসিফের নাম ভাঙিয়ে সেখানে দোদার্স ও প্রতাপে রাজত্ব করছে। ফ্যাসিস্ট রেজিমের ঘেটু ওই দুর্নীতিবাজকে উপদেষ্টা কেন সুরক্ষা দেবেন, কোন স্বার্থে? ওর বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ ও তথ্য প্রমাণ আছে। এক্ষুনি ওর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার। ওকে ছাড় দেওয়া যাবে না। বর্তমান সরকারের নীতি নির্ধারকগণ, প্রধান উপদেষ্টার অফিস ও ফ্যাসিস্ট বিরোধী ছাত্রনেতাদের এ বিষয়ে ভূমিকা রাখতে হবে। দর্শক, বেগম খালেদা জিয়ার প্রেস সচিবের প্রশ্ন, কেন এই দোসরকে তার স্বপদে বহাল রাখা হয়েছে, এটি কিন্তু সবারই প্রশ্ন। দর্শক, দোসরকে কিন্তু পদে রাখার কোনো যুক্তিই নাই। তাদেরকে সকল পদ থেকে বহিষ্কার করতে হবে, নয়তো দেশে আবার ফ্যাসিস্টদের ফিরে আসার একটা সুযোগ তৈরি হবে এবং এই সুযোগটি এই ধরনের দোসরদের হাত থেকেই তৈরি হতে পারে, এমনটাই প্রেস সচিব তার পোস্টে লিখেছেন। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।